হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, মিমি এখানে এখন ফুচকা বানাচ্ছে। বাড়ির তৈরি এই ফুচকা খেয়ে খেয়ে আমাদের এতই লোভ হয়ে গেছে, মানে যে যত পারি আমরা খেতে পারি, আর ভীষণ টেস্টি হয়। তো আজকেও মিমি বানাচ্ছিল তার জন্য বাড়িতে, কিন্তু আজকে খাওয়া হবে না, কালকে খাওয়া হবে। আর এখানে মা রাতের রান্না বসিয়ে দিয়েছিল। আমরা এখন যাচ্ছিলাম একটু কালী ঠাকুর দেখতে লক্ষণপুরে। তো পুজো হয়ে গেছে শনিবার দিন, আমরা তার দুদিন পরে এসেছিলাম, কারণ দুটো দিন এখানে প্রচণ্ড রকমের ভিড় হয়, তাই জন্য আমরা আসি না। এই বছরই আসিনি, প্রত্যেক বছরই আমরা আসি প্রায়। আর আমি এসে দেখলাম অন্যান্য বছরের থেকে এবছর প্রচুর মেলা বসেছিল। এখানে পুজোর দিনকে প্রত্যেক বছরই প্রায় বৃষ্টি হয়, আর এবছর একটুও বৃষ্টি না হওয়ার জন্য অনেক মেলা বসেছিল আর প্রচণ্ড রকম ভিড় হয়েছিল শুনেছিলাম। রাহুলের একটা জায়গায় যাওয়ার ছিল রাতে, তাই জন্য আমাকে বললো আমাকে বাড়িতে দিয়ে যাবে, মানে আমার বাপের বাড়িতে, কারণ ওর আস্তে আস্তে অনেকটা ভোর হবে বলছিল। তাই আমি তো এটা শুনে ভীষণ খুশি হয়ে গেছিলাম যে আমি বাপের বাড়ি যাব। তাই জন্য আর মেলা দেখলাম না, আমি বললাম সিধে বাড়ি যাই, এখন আর ভালো লাগছে না। অনেক দিন ধরে আমারও ইচ্ছে হচ্ছিলো একটু বাপের বাড়িতে যাওয়ার। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে প্রচুর মেলা বসেছিল, চারিদিক পুরো ভর্তি মেলা বসেছিল, একটুও জায়গা কোথাও ফাঁকা ছিল না। যেহেতু মায়ের কাছে যাবো তাই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম, আর রাস্তায় একটুখানি কিনে নিয়েছিলাম বাদাম। আজ এখানে যাত্রার অনুষ্ঠান ছিল, সেটা যেহেতু একটু দেরি করে আরম্ভ হয় তার জন্য এখনও ভিড় আরম্ভ হয়নি, আস্তে আস্তে ভিড় ঠিকই হবে। আর এসে গেছি আমি বাপের বাড়ি এখন।